তা ঠিক, যেমন র্যান্ডম নাম্বার হ্যাঁ। জেনারেটেড কেসে যখন আমাকে আউটপুট দেখানো হবে, হ্যাঁ। আমি দেখে তো অ্যামেজড হয়ে যাবোই যে আচ্ছা এরকম ভাবে র্যান্ডমলি জেনারেট হতে থাকছে। বাট আমি তো পিছনে কি হচ্ছে, সেটা পিছনে জানি না, কি হ্যাঁ। অ্যালগরিদম চলছে সেটা আমি জানি। কি তার কাছে বলছে? সব রকম ফ্যাক্টর, সব রকম ভ্যারিয়েবল যদি নোন থাকে, হুম। তাহলে তো আমার মনে হয় যে হ্যাঁ তার পক্ষে ক্যালকুলেট করে হুম। বের করা পসিবল। এরকম কি কোনো ব্যাপার হতে পারে রিয়েলিটিটা হয়তো এমন একটা ইকুয়েশনের মধ্যেই চলছে বা এমন একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের মাধ্যমে চলছে যেটা আমরা বুঝি না? হুম, খুব বেশি চান্স এটারই। কারণ রিয়েল লাইফে আমরা তো তাই দেখতে পাচ্ছি, তুই যে এক্সাম্পল গুলো দিচ্ছিস সেখান থেকে তো দেখে তাই মনে হচ্ছে যে এরকম কোনো অ্যালগরিদম ফিট করা আছে বা এক্সিকিউট হচ্ছে এরকম কোনো অ্যালগরিদম যেটার থ্রুতে এরকম ভাবে ইভেন্ট গুলো ঘটছে। হ্যাঁ, হ্যাঁ। আর যেগুলো আমাদের দেখে মনে হচ্ছে র্যান্ডম, বাট না, হতেই পারে। হ্যাঁ, হু নোজ। ঠিক, ঠিক। দেখ, এনশিয়েন্টলি যে নিউমেরোলজি যেসব হতো, যে একই নাম্বার বারবার বিভিন্ন জায়গায় দেখছে, বা ধর নাম্বার কিছু স্পেশাল নাম্বার, ধর 13 কে লাকি নাম্বার, ধর আনলাকি নাম্বার ধরা হয়, বা নাম্বারের সাথে কোরিলেশন বের করা কোনো বিভিন্ন ইভেন্টের। এগুলো কি করে এগুলো তো ওরকম ভাবে এসছে, আমরা বিভিন্ন প্যাটার্ন খুঁজছি, জোর করে আমরা প্যাটার্ন খুঁজছি, প্যাটার্ন নেই তাও প্যাটার্ন খুঁজছি। হুম, তো এরকম কি হতে পারে না যে সবকিছু র্যান্ডম? অ্যাকচুয়ালি আমরা সবই প্যাটার্ন বানিয়ে নিয়েছি জোর করে, প্যাটার্ন আমরা ভেবে নিয়েছি এগুলো হচ্ছে হয়, এরকম ভাবে হয়। হতে পারে না এরকম? কাউন্টারও তো ঠিকঠাকই দিচ্ছিস বলে মনে হচ্ছে। আগেরটা যেমন সবকিছু ডিফাইন টাইপের ভাবে লজিক দিচ্ছিলি, দেখে ঠিকই মনে হচ্ছিল। এটাও আমি কি করে নেগলেক্ট করি বলতো? ঠিকই তো মনে হচ্ছে এটাও, এটা বলছিস। সেটাই আমারও কোশ্চেন। এমন এমন কি হতে পারে না, ধর একটা সিনেমা যেরকম হয়, সিনেমাতে পুরো স্ক্রিপ্টটা অলরেডি রিটেন থাকে, কেউ একজন ডিরেক্টর পুরো লিখেছে কি হবে, কোন ক্যারেক্টার কি করবে, কোন ইভেন্টের পর কোন ইভেন্ট হবে, সব অলরেডি রিটেন আছে, শুধু যারা অ্যাক্টর আছে তারা গিয়ে ওটাকে পারফর্ম করছে। এরকম কি হতে পারে না, আমরাও তাই করছি অ্যাকচুয়ালি, আমরা জানি না কিন্তু আমরা জাস্ট স্ক্রিপ্টটাকে পারফর্ম করছি। আচ্ছা, তার মানে তুই এরকম কিছু বলতে চাইছিস সবকিছু অলরেডি পুরো ওয়েল ডিফাইন্ড, পুরো ধরে হতেই তো পারে, ধর সবকিছু, ধর একটা পার্টিকেল মুভ করবে, সেটা তো একটা শুধু রিজন আমরা কি থাকবে। টাইমে যে ফাস্ট বা পাস্ট থেকে ফিউচারে যাচ্ছি, হুম এরকম কিছু কি? আই থিঙ্ক এরকম কিছু তুই বলতে চাইছিস যে আমাদের লাইফের সাথে এটা ইন্টারকানেক্ট করলে, যেটা তুই বললি একটা ডাইমেনশনে আমরা চুপচাপ হেঁটে যাচ্ছি পাস্ট থেকে ফিউচারে, হুম ইভেন্ট গুলো সব অলরেডি প্লেস, শুধুমাত্র টাইমে অনুযায়ী আমরা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আই থিঙ্ক এক্স্যাক্টলি। এরকম কিছুই আউটকাম আসছে যা বলছি আমরা তার ফাইনালি। তো সেইটা যদি হয় তাহলে একটু ভেবে দেখ, একটু ডিপলি যদি ভেবে দেখি, সবকিছু কিন্তু মিনিংলেস। কারণ যদি সবকিছু যদি প্রিডিফাইন্ড হয় তাহলে সবকিছু তো হ্যাঁ তাই মিনিংলেসই তো। তো, আমরা যাই করি না করি অ্যাকচুয়ালি সেটা অলরেডি ডিফাইন্ড আছে যে আমরা এই করব, তারপরে এটা হবে। হুম তাহলে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আবার যদি উল্টোটাও ভাবিস যে সবকিছু র্যান্ডম না, বুঝেছিস তো, হুম প্রি ডিটারমাইন না সবকিছু, তাহলেও হুম। কিন্তু হুম এবার এই উল্টোটাও যদি হয় যে সবকিছু র্যান্ডমলি ঘটছে, তাহলেও কিন্তু কোনো কিছুর মানে নেই। একটু ভেবে দেয়। বলছিস তো ঠিকই, বোথ ওয়েজেই যদি ডিফাইন্ড হচ্ছে তাহলেও তো হ্যাঁ, মানে তো দাঁড়াচ্ছে না কোনো কিছু, কারণ সবকিছু অলরেডি যখন ডিফাইন্ড, তাহলে কেন আমরা সেই জিনিসটা নিয়ে মাথা ঘামাবো বা কেন করবো কিছু নিজে থেকে? আর যদি র্যান্ডামলি হয় তাহলে আমার ওটা তোমার হাতে নেই, হুম। আমি কি করে প্যাটার্ন বানাতে পারি? তো হ্যাঁ। বোথ ওয়েজে আমার কাছে কোনো অপশনস থাকছে না। এবার আমরা দেখ, এখানেও আমরা এতক্ষণ ধরে তো আমরা কাইন্ড অফ যে স্পিরিচুয়ালিটির দিক থেকে ভাবলাম যে ওরাই ওখানে ম্যাক্সিমাম কেসে বলে লজিক, আমরা লজিক লজিক। দেখ, স্পিরিচুয়ালিটি বেসিক্যালি লার্জ ফর্ম অফ লজিক বলতে পারিস, কারণ লজিক লাগিয়ে লাগিয়ে ওরা ভাবনা চিন্তা করে সেটা বানিয়েছে পুরো নট জিনিসটা, নেসেসারিলি আই গেস। ওটা ওরকম হবে, এরকম কোনো ব্যাপার না। তাহলে ঠিক আছে, তুই ছাড়ি না ওই যে তুই ভাব যে আচ্ছা, spirituality নর্মালি আমরা হ্যাঁ, লজিক্যালি এইসব কিছু ভাবলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার দেখ, সায়েন্টিফিক্যালি কিছু জিনিস আমি জানতে পেরেছি এই টপিকে, আগে দেখেছি। তো সেখান থেকে আমি যদি ভাবি, দুই রকম ভাবে বলা যেতে পারে। এক, ক্লাসিক্যাল ফিজিক্সের থ্রুতে, আর একটা হচ্ছে নর্মাল কোয়ান্টাম ফিজিক্সের থ্রুতে। হুম। তো
একভাবে যদি দেখি ক্লাসিক্যাল ফিজিক্সের ওয়েতে যদি আমরা দেখি